ডিভোর্সের পর ১ বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে নাকি গুনাহগার হবেন? কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা? এক নাটকে নায়ক নায়িকাকে তালাক দিয়েছে, সে ভিডিও আমি আমার স্ত্রীকে পাঠিয়েছি, আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না, এতে তালাক হবে কিনা? ইসলামের দৃষ্টিতে শুধু ফোন বা SMS এর মাধ্যমে আত্মীয়তা রক্ষা করার জন্য কি যথেষ্ট? ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা? মা খালার বাড়িতে থাকতে চায়, কিন্তু সেখানে গেলে তারা একসাথে বসে গীবত করে এবং সেখানে যেতে বাধা দেই, মাঝে মাঝে রাগারাগিও করি, এদিকে আমার গুনাহ হবে? ভাড়া বাসায় উঠেছি, বাসায় কিছু স্বর্ণ পাওয়া গেছে, করণীয় কি? অনেকে বছরে ২-৩ বার ফোন দিয়েই মনে করে আত্মীয়তার হক আদায় করেছি। ইসলামের দৃষ্টিতে শুধু ফোন বা SMS এর মাধ্যমে আত্মীয়তা রক্ষা করার জন্য কি যথেষ্ট, নাকি দেখা সাক্ষাৎ করাও জরুরি? উত্তর হলো এটা ভ্যারি করে। আসলে কোনো আত্মীয় খুব নিকটের, একেবারে কাছের, ধরুন ভাই বোন, মা বাপ, চাইলে দেখা সাক্ষাৎ করা যায়, কিন্তু সেটা এড়ানোর জন্য শুধু ফোনে SMS এ আপনি দায় সারার চেষ্টা করছেন, এটা অনুচিত। আবার দেখা যায় যে অনেকে দূরদেশে আছেন, তার জন্য এছাড়া বিকল্প পথ নেই, সেক্ষেত্রে তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, নিয়মিত ফলো আপ করছেন এবং তাদের শুভকামনা কল্যাণ কামনা করছেন। এটুকুও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ফোন কল বা SMS এর মাধ্যমে খোঁজখবর রাখলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন, এটি ধরা হবে। কিন্তু আত্মীয়ের প্রতি কল্যাণ কামনা করা, তার বিপদে পাশে দাঁড়ানো, আর অন্যান্য বিষয় আছে যেগুলো সামর্থ্য, শক্তি এবং সুযোগের উপর অনেকখানি নির্ভরশীল, এবং সেই সাথে আত্মীয়টা কোন টাইপের আত্মীয় তার উপর নির্ভরশীল। যত বেশি কাছের আত্মীয়, তার অধিকার তত বেশি হয়ে থাকে সাধারণত। ডিভোর্সের পর ১ বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে নাকি গুনাহগার হবেন? উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি, এবং মেয়ে সন্তান হলে 9 বছর পর্যন্ত রাখতে পারেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরও বেশি আছে। তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন, এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তি করতে পারেন, এটা মায়ের অধিকার। কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না। সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না, এবং এক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি। একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে, অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অতএব তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয়। আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা, অতএব মা তাকে বাবার কাছে হ্যান্ডওভার করতেও গড়িমসি করা উচিত না। তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন, অমুক কাছে এতদিন আমরা রাখবো, এটা মীমাংসার অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে, তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন, তো সেটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন হলো, নতুন ভাড়া বাসায় উঠেছি, বাসায় কিছু স্বর্ণ পাওয়া গেছে, করণীয় কি? উত্তর হলো, স্বর্ণ যদি পাওয়া যায় তাহলে তার মূল মালিককে খুঁজে পৌঁছে দিতে হবে। আর যদি মূল মালিককে, তাকে যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায়, কোনো হদিস পাওয়া না যায়, তাহলে 1 বছর পর্যন্ত আপনি খোঁজাখুঁজি করবেন, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সাধ্য অনুযায়ী। এরপরে যদি আপনি মূল মালিক না পান, তাহলে গরিব কোনো মানুষকে, অভাবী কোনো মানুষকে দান করে দিতে পারবেন। কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা? উত্তর হলো যে যদি কেউ এটার অর্থ বুঝে, মানে অবৈধ সন্তান তুমি, এরকম অর্থ বুঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন, তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমা লেপন হবে, এবং এটা প্রমাণ করতে না পারলে ইসলামের দৃষ্টিকোণ থেকে দণ্ডবিধির আলোকে তিনি 80 বেত্রাঘাত শাস্তির উপযুক্ত হবেন। এর বাইরে তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না, এবং সে আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে। আর যদি রূপক অর্থে বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটার অর্থ বুঝে বলা হয়েছে তা না, জাস্ট একটা গালি দেওয়া দরকার, সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে না। আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায়, তখন সেটা সিরিয়াস অর্থে, এটার অর্থ বুঝে, তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন, এরকমটি হয় না। যার কারণে সাধারণ অবস্থাতে এই গালি যদি বাবা দেয়, তাহলে সেক্ষেত্রে রূপক অর্থে গালি হিসাবে বিবেচিত হবে, এবং এর কারণে স্ত্রীর উপরে অপবাদ দিয়েছেন তিনি এমনটি বলার কোনো সুযোগ থাকবে না। মা খালার বাড়িতে থাকতে চায়, কিন্তু সেখানে গেলে তারা একসাথে বসে গীবত করে এবং সেখানে যেতে বাধা দেই, মাঝে মাঝে রাগারাগিও করি, এদিকে আমার গুনাহ হবে? মা
খালার বাড়িতে যেতে চান, কিন্তু সেখানে গেলে তারা গীবত শেখায়াত করেন। তো আপনি সন্তান হিসাবে তারা যেন গীবত শেখায়াত না করেন, তাদেরকে নাসিহা করবেন, তাদেরকে উপদেশ দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। এতে যদি তারা ফিরে আসেন, ভালো না আসলে আপনি তাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা তাদের প্রতি বেয়াদবিমূলক হতে পারবে না। ধরুন দুজনকে দু জায়গায় রেখেছেন এবং তারা খুব মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, এরকমটি করা জায়েজ নেই। বোঝানোর ব্যাপারটা নম্রতার সাথে বোঝাবেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কোনো ইখতিয়ার আপনার নেই। এরপর যদি তারা গুনাহে লিপ্ত হন, সেক্ষেত্রে তার দায়ভার তাদের উপরে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন, জাস্ট এটুকুই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, এক নাটকে নায়ক নায়িকাকে তালাক দিয়েছে, সে ভিডিও আমি আমার স্ত্রীকে পাঠিয়েছি, আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না, এতে তালাক হবে কিনা? উত্তর হলো না, এতে তালাক হবে না। এবং অন্যের তালাক যদি কেউ উদ্ধৃত করে, তাতে তার নিজের তালাক পতিত হয় না। বিধায় আপনি স্ত্রীর কাছে কোনো কারোর তালাকের ছবি, ভিডিও বা আপনার লেখা কোনো কিছু পাঠালেন বা সংবাদ কোনো কিছু আপনি তাকে জানালেন, এর মানে এই না যে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কিন্তু এগুলো পাঠানোর আগে ভাবতে হবে স্ত্রী এটাকে কীভাবে নেবেন, যে নিজেদের মধ্যে সম্পর্ক মধ্যে টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। যদি হয় তাহলে সেখান থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হ্যাঁ, ফুফুকে জাকাত দেওয়া যাবে যদি তিনি জাকাতের উপযুক্ত হন। কারণ ফুফু এমন কোনো ব্যক্তি না যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য। যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য থাকে, আপনি জাকাতে টাকা দিতে পারবেন না। ধরুন আপনার সন্তান সন্ততির ভরণ পোষণ আপনার উপরে বর্তায়, বিধায় আপনি তাদেরকে জাকাতে টাকা দিতে পারবেন না। তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণ পোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে, ফরজ না, আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না, সেজন্য জাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে, তাহলে অবশ্যই আপনার নিজের জাকাতের টাকা তাকে দিতে পারবেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিন, সাদাকা সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা দানের সওয়াব এনে দেয়। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর যদি দানটা হয় কোনো আত্মীয় স্বজনের জন্য, নিকট আত্মীয়ের জন্য, রক্ত সম্পর্কে আত্মীয়কে দান করা হয়, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব এবং দানের সওয়াব ডাবল পাওয়া যায়। তো এই জন্য আপনি নির্দ্বিধায় এখানে দান হিসাবে সাদেকা বা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। অনেকে নতুন চাকরিতে ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আগের চাকরির অভিজ্ঞতা ও বেতন বাড়িয়ে বলেন। এভাবে যদি সে নতুন চাকরির সুযোগ পায়, তাহলে চাকরি ও বেতন কি হালাল হবে? বাড়িয়ে না বললে সুযোগ সুবিধা দিতে চায় না। ইমানদার একটু সুযোগ সুবিধার জন্য মিথ্যা বলতে পারেন না। এজন্য আপনি আগের চাকরিতে এত টাকা পেয়েছেন, সেটা আপনি বাড়িয়ে বললেন, মিথ্যা কথা বললেন, এটা সুস্পষ্টভাবে আপনার জন্য গুনাহ হবে এবং এটি কোনো অবস্থাতেই জায়েজ হবে না। তো সেজন্য এভাবে আমাদের কোনো অবস্থাতে উচিত না মিথ্যাচার করা বা মিথ্যা তথ্য দিয়ে তারপরে সুবিধা নেওয়া। কোনো কারণে যদি এরকম কেউ করে ফেলেন, এরপরে যে চাকরি তিনি পেয়েছেন সে চাকরির যথাযথ কাজ করে তিনি পারিশ্রমিক যদি নেন, তাহলে সেটা হালাল হয়ে যাবে। কিন্তু যে মিথ্যা কথা বলে কাজটা করেছেন বা সুবিধাটা নিয়েছেন, সেই মিথ্যা কথাটা থেকে তার তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে। দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলার কাছে পাকড়াও থেকে বাঁচার জন্য তওবা নাসুহা, যে আল্লাহ জীবনে কখনো এই ধরনের মিথ্যাচার আমি করবো না, সেটা করতে হবে এবং যথাযথ দায়িত্ব পালন করার মধ্য দিয়ে যে পারিশ্রমিক নেবেন সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ তার জন্য। এরপরে প্রশ্ন হলো, একজন মহিলার বাচ্চা হওয়ার পরপরই জীবন আশঙ্কা থাকায় জরায়ু কেটে ফেলে দিতে হয়েছে। বর্তমানে তার রক্ত ক্ষরণ হচ্ছে, কিন্তু যেহেতু জরায়ু নেই, এই রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে নাকি ইস্তিহাজা হিসাবে গণ্য হবে? বাচ্চা হওয়ার এবং জরায়ু কাটার আজ 3 দিন পার হয়েছে, এমত অবস্থাভুক্ত নারীর নামাজের বিধান কি? উত্তর হলো, কোনো নারীর জরায়ু কেটে ফেলার কারণে বা অপারেশনজনিত কারণে যে ব্লিডিং হচ্ছে, সেটা যদিও তার লজ্জাস্থান দিয়ে হোক, তারপরেও সেটি নেফাস হিসাবে বা সন্তান পরবর্তী যে ব্লিডিং সেই হিসাবে এটি গণ্য হবে না, বরং এটি সাধারণ ইস্তেহাজা বা অসুস্থতা হিসেবে বিবেচিত হবে এবং এই অবস্থায় তার নামাজ কন্টিনিউ করতে হবে। অনবরত রক্ত বের হতে থাকলে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য নামাজ পড়ে নেবেন, ওযু করে নামাজ পড়ে নেবেন। এর মধ্যে রক্ত বের হলেও কোনো অসুবিধা নেই, মাযুর হিসেবে বিবেচিত হবেন। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে জরায়ু কেটে ফেলার ফলে যে রক্ত আসছে এটাকে নেফাস বলার কারণে, নেফাস হবে তো শুধু সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হলে সেটি। এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাপড় ধোলাই সেক্টরে কাজ করি, কিন্তু সেখানে মাঝে মাঝে নারীদের পোশাকও থাকে, এই চাকরি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে জায়েজ হবে। নারীদের যে পোশাক আছে সেগুলো ধোলাই